অনেক আগে পাহাড়ি এক অঞ্চলের মাঝে ছিল একটি ছোট্ট গ্রাম। তার নাম নূরপুর। গ্রামটা সবুজ গাছপালা আর কুয়াশায় ঢাকা, পাহাড়ের মাঝে লুকিয়ে ছিল। গ্রামে মানুষ খুব কম, সবাই সহজ সরল আর শান্তিপ্রিয়। একদিন হঠাৎ গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। গ্রামের কূপের পানি অস্বাভাবিকভাবে লালচে হয়ে গেল। মানুষ পানি খেতে পারছিল না, পশুরাও অসুস্থ হয়ে পড়ছিল। গ্রামের প্রবীণরা বলল এ কোনো অশুভ শক্তির কাজ। গ্রামের একজন তরুণ ছিল আদিল। সে পড়াশোনা করত শহরে, কিন্তু ছুটিতে গ্রামে এসেছিল। আদিল ছোটবেলা থেকেই কৌতূহলী আর সাহসী। সে বলল অশুভ শক্তি বলে কিছু নেই, নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি তা খুঁজে বের করব। রাতের বেলা আদিল একা বের হলো, হাতে টর্চ আর ছোট নোটবুক। সে কূপের চারপাশে খুঁজে খুঁজে অদ্ভুত কিছু চিহ্ন পেল। মাটিতে ছড়িয়ে ছিল কিছু রাসায়নিক গন্ধ, আর কূপের কাছে মাটির নিচে ছোট পাইপের মতো কিছু। সে ভাবল নিশ্চয়ই ইচ্ছা করে কূপের পানি নষ্ট করছে কেউ। সে গ্রামের চেয়ারম্যানের কাছে গিয়ে বলল, চেয়ারম্যান চাচা, আমি মনে করি কেউ কূপে বিষ দিচ্ছে, আমরা পাহারা বসাতে হবে। চেয়ারম্যান বলল, তুমি ছোট ছেলে, এসব বড়দের ব্যাপার, ভয় পেও না, আল্লাহ আছেন। কিন্তু আদিল হাল ছাড়ল না। পরদিন রাতেই সে আবার কূপের কাছে লুকিয়ে রইল। হঠাৎ দেখতে পেল অচেনা মানুষ গোপনে কূপের পাইপে কিছু ঢালছে। আদিল চমকে উঠল। সে চিৎকার করে উঠল, এই থামো! লোকটা দৌড়ে পালালো। আদিল তার পিছনে ছুটল। অন্ধকারের পাহাড়ের পথ ধরে তাড়া করতে করতে অবশেষে এক গুহায় গিয়ে লোকটাকে কোণঠাসা করল। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে মারো না, আমি টাকা পেয়ে এই কাজ করেছি। পাশের গ্রামের এক ধনী বণিক চাইতো নূরপুরের মানুষ শহরে গিয়ে পানি কিনুক, তাই সে আমাকে কূপে বিষ দিতে বলেছে। আদিল লোকটাকে ধরে গ্রামের লোকজনের হাতে তুলে দিল। চেয়ারম্যানও এসে সব শুনল। গ্রামের সবাই বিস্ময়ে আদিলের দিকে তাকালো। চেয়ারম্যান বলল, আমরা তোমাকে বিশ্বাস করিনি, তুমি আমাদের বাঁচালে। পরের দিন সবাই মিলে কূপ পরিষ্কার করলো। আলেমরা এসে দোয়া করলেন, আর সরকারি কর্মকর্তারা এসে পাইপ লাইন পরীক্ষা করলেন। কূপের পানি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। আদিল বলল, দেখলেন চাচারা, ভয় না পেয়ে চেষ্টা করলে সত্য বের হয়। অশুভ শক্তি মানুষের লোভী ছিল, কারণ সেই ঘটনার পর আদিল গ্রামের নায়ক হয়ে গেল। সবাই তাকে নূরপুরের রক্ষক বলে ডাকতে লাগলো। সে গ্রামের ছেলেদের পড়াশোনার প্রতি আগ্রহী করলো, আর শেখালো সত্য আর সাহসের গুরুত্ব। এই গল্প আমাদের শেখায় ভয় না পেয়ে সত্যের অনুসন্ধান করা উচিত। অন্ধবিশ্বাসে না ভেবে যুক্তি আর প্রমাণ খোঁজা উচিত। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে ছোট একজনও বড় পরিবর্তন আনতে পারে।